নদীর ধারে বসে কুমির আর শিয়াল চাষের পরিকল্পনা করছে। কি চাষ করা যায় দুজনেই গভীরভাবে ভাবছে। হঠাৎ শিয়ালের মাথায় এলো আলু চাষের বুদ্ধি। কুমির খুশি হয়ে রাজি হয়ে গেল। দুজনে মিলে জমি প্রস্তুত করতে লাগল। কিছুদিন পর আলুর গাছ সুন্দর করে গজিয়ে উঠল। কুমির গম্ভীরভাবে নিজের পরিকল্পনা বোঝাচ্ছে। সে বলল, গাছের আগাটা আমার। শিয়াল মুচকি হেসে সব মেনে নিল। সময় পেরিয়ে আলুর জমি পুরো তৈরি। কুমির খুশি মনে গাছের আগা কাটছে। পাতা নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে কুমির গাছগুলো দেখে হঠাৎ অবাক হয়ে যায়। কোথাও একটা আলু নেই, কুমিরের হাত ফাঁকা। অন্যদিকে শিয়াল শান্তভাবে মাটি খুঁড়তে থাকে। মাটি থেকে অনেক অনেক আলু তুলে শিয়াল খুশিতে হাসে। রাগে ফুঁসতে ফুঁসতে কুমির দৌড়ে মাঠে ফিরে আসে। মাঠে এসে দেখে উপরে কিছু নেই, শিয়ালও উধাও। তখন কুমির বুঝে যায় সে আবার ঠকে গেছে। রাগ চেপে কুমির মনে মনে প্রতিশোধের পরিকল্পনা করে। এরপর দুজন মিলে আবার নতুন করে ধানের চাষ শুরু করে। সবুজ ধানের ক্ষেত বাতাসে দুলতে থাকে সুন্দরভাবে। কুমির বলে, এবার আমি নেব গাছের গোড়ার দিক। শিয়াল মুচকি হেসে বলে, আচ্ছা তাই হবে। ধান পেকে সোনালি হয়ে গেল। শিয়াল ধানের আগা কেটে নিচ্ছে। ধান নিয়ে সে খুশি হয়ে চলে গেল। কুমির মাটি খুঁড়তে লাগল। কিন্তু পেল শুধু খড়। কুমির রাগে ফেটে পড়ল। কুমির এবার একেবারে হতাশ। সে ভাবল, পড়াশোনা না জানলেই এমন হচ্ছে। সে তার 7 ছানাকে নিয়ে রওনা দিল। শিয়াল গর্তে বসে নিশ্চিন্তে খাচ্ছে। কুমির ডেকে বলল, শিয়াল পণ্ডিত। শিয়াল আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে এল। কুমির অনুরোধ করে বলে, শিয়াল ভাই, আমার ছেলেগুলোকে একটু পড়াও। শিয়াল হেসে বলে, 7 দিনে 7 জনকেই পণ্ডিত বানিয়ে দেব। খুশি মনে কুমির ছেলেগুলো রেখে নিশ্চিন্তে চলে যায়। কুমির চলে যেতেই শিয়াল চালাক হাসি হেসে ফোন দিয়ে আটে। শিয়াল এক এক করে কুমিরের একটি ছানাকে আলাদা করে নেয়। সে মজার ছড়ার মতো করে পড়া বলাতে থাকে। কিছুক্ষণ পর ছানাটি আর চোখে পড়ে না। পরদিন কুমির এলে শিয়াল বুদ্ধি করে ছানাগুলো দেখায়। একই ছানাকে 2 বার দেখিয়ে কুমিরকে গুলিয়ে দেয়। সব ঠিক আছে ভেবে কুমির খুশি মনে চলে যায়। এভাবে দিন যেতে থাকে, ক্যালেন্ডারের পাতা উল্টাতে থাকে। কুমির কিছুই বুঝতে পারে না, মনে মনে খুব খুশি থাকে। একদিন গর্তের পাশে কিছু হাড় দেখে সন্দেহ জাগে। সব বুঝে কুমির রেগে আগুন হয়ে যায়।
শিয়াল আর শিয়ালিনী পালিয়ে নদীর দিকে ছুটে যায়। পিছন থেকে কুমির জোরে জোরে শিয়ালের নাম ধরে ডাকতে থাকে। গর্তে এসে দেখে কেউ নেই, কুমির ভীষণ রেগে যায়। হঠাৎ দূরে দেখে শিয়াল নদী সাঁতরে পার হচ্ছে। কুমির দ্রুত পানির নিচ দিয়ে তাড়া করে। সে শিয়ালের পা ধরে টান দেয়। শিয়াল চিৎকার করে বলে, আমার লাঠিকে টানছে। লাঠি ভেবে কুমির পা ছেড়ে দেয়। এই সুযোগে শিয়াল লাফ দিয়ে ডাঙায় উঠে দৌড়ে পালায়। শিয়াল বনে নিরাপদে পৌঁছে যায় আর বলতে থাকে, চালাকির কাছে শক্তি হার মানে।